الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওরহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 96তম ক্লাস। গত ক্লাসে আমরা 257 নম্বর আয়াত সূরা বাকারার 256 এবং 257 দুটো আয়াতের আমরা তাহাকে ও তাকিদ করেছিলাম। ওখানে আমরা দেখছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে জোর জবরদস্তি করতে নিষেধ করছে, যে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, জোরাজুরি করা যাবে না। এবং তাগুতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানকে কুফরি এবং শয়তান হচ্ছে তাগুত, তার সাথে তাগুতের বিরোধী যেটা, তাকে আল্লাহ তুলনা করেছেন যে কোনটার কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাগুত নূর থেকে মানুষকে জুলুমাত অন্ধকারের দিকে নিয়ে যায়, আর আর যারা ঈমান এনেছে আল্লাহ নূর কি করে, জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসে। এবং যারা এই তাগুত তাদের স্থান হচ্ছে জাহান্নাম, আর যেখানে তারা চিরদিন থাকবে। এরপরে 258 নম্বর আয়াত থেকে আজকে আমরা শুরু করবো। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها فأتي بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين. أو كالذي مر على قرية وهي خاوية على عروشه قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما فلما تبين له قال اعلموا أن الله على كل شيء قدير. আমি বড় দুটো আয়াত আপনার সামনে তেলাওয়াত করেছি, 258 এবং 259। তর্জমা হচ্ছে আলম তার, আপনি কি দেখেননি, ইলাল্লাযী, তাকে, তার দিকে কি অথবা তাকে কি আপনি দেখেননি, সেই ব্যক্তিকে কি আপনি দেখেননি, হাজ্জা, যে তর্ক করেছিল, ঝগড়া করেছিল ইব্রাহিমের সাথে, ফি রব্বিহি, তার রবের ব্যাপারে, আন আতাহুল্লাহুল মুলক, কেননা আল্লাহ ওই লোককে মুলক, কিংডম দিয়েছে। কিন্তু ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন বলল রব্বি, আমার রব, আল্লাযী, যিনি হচ্ছেন ইহয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত করেন, জীবন দেন এবং মৃত্যু দেন। ক্বালা, তখন সে ব্যক্তি বলল আনা উহয়ী, আমিও তো জীবন দেই, অউমীত, এবং মৃত্যু দেই।
ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে নিয়ে আসে পূর্ব দিক থেকে, উদিত হয়। ফাতি, তুমি আনো বিহা ওটাকে, মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে উদিত করো সূর্যকে। ফাবুই ফাবুই হাত ফাবু হিতাল্লেদ কাফারা, যে ব্যক্তি এই কুফরি করেছে সে হতভম্ব হয়ে গেল এই প্রশ্ন শুনে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালেম জাতিকে হেদায়েত দেন। ইব্রাহিমের সাথে একজনের তর্ক হচ্ছিল। কার তর্ক হচ্ছিল তা উল্লেখ নেই, আল্লাহটা উল্লেখ করেননি যে, সম্ভবত নমরুদের সাথে হয়েছিল স্যার। হ্যাঁ, আল্লাহ তো উল্লেখ করেননি, নমরুদ বলেননি কেন? আল্লাহ তাহলে বলে দিতে পারতেন। ওই সময় বিতর্ককারী তো নমরুদই ছিল স্যার। Right. এটা তো ইতিহাস, আল্লাহ তো একটা ইতিহাসের ব্যাকগ্রাউন্ড বলছেন, তাই না? হিস্ট্রি। স্যার তাহলে কোরআন কি এটা হিস্ট্রি? অবশ্যই স্যার, হুম। হিস্ট্রিও বটে স্যার। না, কোরআন কি ইতিহাস বলা যাবে না। ইতিহাসের কাজ কি দেখেন তো। ইতিহাস ইতিহাস, তো ইতিহাসের মাধ্যমে শিক্ষা, যে, ইতিহাসের মাধ্যমে উদাহরণ দেয় আর কি, বুঝি অতীত নাই। থেকে উদাহরণ দেয় আর কি, এবং শিক্ষার জন্য। ইতিহাসের ইতিহাস। কাজ, ইতিহাসের কাজ হচ্ছে, যদি এখানে যেমন নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস, ওনার জীবন বৃত্তান্ত, কোথায় কোথায় যুদ্ধ হয়েছে, কিভাবে মারা গেছে, পুরো একটা ঘটনা বর্ণনা করে, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে কোরআনুল করিমে 25 জন নবী রাসূলের কথা বলা আছে। তো ওনাদের এক একটা চ্যাপ্টার বানিয়ে দিতে পারতো এক একজন নবীর জন্য, আদম আলাইহিস সালামের ইতিহাস। আদম আলাইহিস সালামের কথা কোরআনের কয়েক জায়গায় আছে ভিন্ন ভাবে, তাই না? এক জায়গায় তো আল্লাহ দেননি। মুসা আলাইহিস সালামের কথা বহু জায়গায় আছে কোরআনে, কিন্তু এক জায়গায় তিনি দেন। কেন দেন? এই জন্য দেননি যে পারপাসটা তা নয়, পারপাসটা ইতিহাস বর্ণনা করা। পারপাসটা কি তাহলে? শিক্ষা লেসন, দেওয়া, শিক্ষা জ্ঞান লেসন। দেওয়া। এক্স্যাক্টলি। মানুষের অবস্থার প্রেক্ষাপটে তাদের কাছ থেকে লেসন নিয়ে আসা, যে তাদের সময় এই ঘটেছিল, এই তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। টু ব্রিং দ্য লেসন ফ্রম দ্য হিস্ট্রি। এই জন্য দেখবেন এক এক জায়গায় এক একটা প্রেক্ষাপটে এক একটা ঘটনা চলে আসছে, কিন্তু কোনো মিল নেই। কিন্তু দিস ইজ দ্য বিউটি অফ দ্য কোরআন। আর যে ওভাবে করতো, মুসা আল্লাহ ইতিহাস এক জায়গায় বর্ণনা করে শেষ করে, আদম আলাহ ইতিহাস এক না, জায়গায় বর্ণনা করে শেষ, তাহলে তো রিলেট করা যেত না। তাহলে যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ হতো না, ভালো। তাই নয় কি? এখন এখানে বর্ণনায় যেটা আসছে যে তখন নমরুদ ছিল। নমরুদ কিন্তু কারোর নাম না, যেমন ফেরাউন কিন্তু কারোর নাম না, ফেরাউন বংশের নাম, তাই না? উপাধি, উপাধির নাম, হ্যাঁ, উপাধি, টাইটেল আর কি। মানে ফেরাউন রাজা, উপাধি। রাজার উপাধি। মিশরে যারা কিং ছিলেন তাদেরকে ফেরাউন নামে উপাধি দেওয়া হয়েছিল। আর ইরাক তদানীন্তন বেবিলনের যারা রাজা ছিলেন তাদেরকে নমরুদ নামে উপাধি দেওয়া হয়েছে। অতএব ধরে নেওয়া হচ্ছে নমরুদ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে জড়িয়ে পড়েছে। এটা নিয়ে আমাদের গবেষণার দরকার নাই যে কার সাথে ঝগড়া করেছিল, তার নাম কি ছিল। আমাদের উদ্দেশ্যের পারপাসটা কি সেইটা এখান থেকে বের করে মনে রাখতে হবে। কিন্তু মুসা আলাহিসাল্লামের সময় গাভী জবাই দিয়েছিল, গাভীর রং কি ছিল তাদের, কিন্তু ওর পিছনে আমাদের গবেষণা করা দরকার নাই। আমাদের গবেষণা করতে হবে আল্লাহ এটা দিয়ে আমাদের কি শিক্ষা দিচ্ছে, লিসনটা দিতে হবে, মনে রাখতে হবে। আসহাবে কাহাফ, সূরা কাহাফে, কাহাফে 7 জন ছিলেন, তাই না? কয়জন ছিলেন? 7 স্যার, 7 জন। হুম। কুকুরটা স্বভাবত 7 জন ছিল, এখানে প্রশ্ন, 6 জন আর এক এখানে কয়েকটা মত আছে। ওইভাবে ওইভাবে তো বলা ওইভাবে যায় আর নাই কি। তো, 3 জন ছিল, 5 জন ছিল, রাইট, দেখেন, 7 জন। ইয়েস, হ্যাঁ, ওইভাবে। এটা নিয়ে আমাদের গবেষণা দরকার নেই কয়জন ছিল, তা কুকুরটার রং কি ছিল, কুকুরটা কি করতেছিল, নট দ্যাট। আমাদের উদ্দেশ্য যে আল্লাহ বুঝাতে চেয়েছেন ওখান থেকে যারা ইমানদার তাদেরকে আল্লাহ কিভাবে হেফাজত করে। 300 বছর যে ঘুমিয়েছিল, 350 বছর যতই হোক লম্বা সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাধর যে তার সেখানে কিভাবে হায়াত দিয়েছিলেন, এবং ক্ষণিকের ভিতরে আবার তাদেরকে মৃত্যু দান করো। তা আমরা ওভাবে দেখব। আমাদের
হিসাব নিকাশের ওভাবে না যায় যেগুলো আমাদের জন্য দরকার নেই। আল্লাহ তো বলেননি, তাহলে আল্লাহই বলে দিতে পারতেন। অতএব আমাদের পারপাস যেটা, আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে বলতে চাচ্ছে, সেই উদ্দেশ্যটা আমাদের এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে এখানে আসছে আলাম তারা, এ আ আলাম তারা কোন সূরা আমরা পড়েছি? 30 পারা। আলাম তারা কাইফা ফিল, ফাআলা আলাম তারা, সূরা সূরা ফিল। 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 সূরা ফিল, সূরা ফিল, তাই না? ফিল, হাতি। তাহলে তুমি কি দেখোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন, তুমি কিভাবে দেখবে? সে তো অনেক হাজার বছর আগের ঘটনা। আলাম তার কাইফা ফাআলা, তুমি কি হাতিওয়ালা অবস্থা দেখেননি? উনি তো তখন জন্মগ্রহণ করেননি। ওনার জন্মের কেউ বলে 40 দিন, কেউ বলে 40 বছর আগে আমরা ধ্বংস করতে এসেছিল। উনি তো দেখবে কেমন করে? আল্লাহ কেন তাহলে প্রশ্নটা করলেন যে আপনি কি দেখেননি? এটাকে তাহলে অবান্তর এখানে, এগুলো আমাদের বুঝতে হবে। এখানে দেখা না, সচক্ষে দেখার কথা আল্লাহ বলছেন না। আল্লাহ আপনি জানেন না, আপনি কি শুনেননি? আমরা বলি নাই তুমি কি জানো না মেয়ে ঘটনাটা কি? আসলে সে জানে না, কিন্তু তুমি কি দেখো না সে ঘটনাটা কি? আমি বলি না আমরা এরকম, মানে না, জি স্যার। উদ্দেশ্য হচ্ছে জানা, যে আপনি কি জানেন, আপনি কি অনুধাবন করেছেন, এই ধরনের অর্থ না। এবং দেখেন, লাম তারা, এটা মুদারেকে মাদির অর্থ দিতে লামের কারণে, তাই না? জি স্যার। দেখা, মাজজুম। মাজজুম। মাজজুম করেছে, তারাইয়া ছিল, মাজজুম করেছেন। এই লাম তারাকে কিন্তু মাদির ডাইরেক্ট মাদি করা যেত, মা দিয়া। কি হইতো? আমা রাইতা, কি হইতো? কে বলেন? রাইতা, জি। জি, রাইতা। দেখেন ঘটনাটা কি এখানে। আমার রাইতা, জি। র কিন্তু আ, এখানে এটা আমাদের খুব কমন একটা, রাইয়া, ইয়ার আয়ু, ঠিক আছে? এটা হয়ে যাবে র আ, ইয়া, ইয়া র, তাই না? ইয়া র, দেখা, টু সি, ঠিক আছে? টু সি, দেখা। এখন বলছে কি, লাম, লাম ইয়ারা তারা, তুমি দেখো, তা তার, লাম তার অর্থ কি? লামের কারণে আমি কি হয়ে যাবে? জাজমিন। মাধ্যম হয়ে গেল, তরফিল্লা পড়ে গেল, তাই না? লাম তারা, লাম তারা তার অর্থ কি দাঁড়ালো? আপনি বলেন, আপনি দেখেন। দেখেননি। মাদি হয়ে গেল না? জি। জি স্যার। আপনি দেখেননি, কি অর্থ, ঠিক আছে? আর দিলে হচ্ছে আপনি কি দেখেননি। মানে হামজাতুল ইস্তিফহাম, আপনি তখন হয়ে যাবে কি এখানে? আপনি কি দেখেন নাই, প্রশ্নবোধক হচ্ছে, আপনি কি দেখেন। Right. এখন এটাকে তো এভাবে বলা যেত, আ মা র আইতে, কি হইতো বলেন তো? রাইতা। বলেন, রাইতা, দেখেছিলেন। আপনি কি দেখেছিলেন না, বা আপনি কি দেখেননি? কি একই অর্থ দুইটার? হারিস ভাই, একই অর্থ, জি। সেম অর্থ। আল্লাহ সুবহানাহু এইটা ইউজ না করে এইটা কেন ইউজ করলো? দেখছেন, আল্লাহ তো এটা ইউজ করতে পারতেন, না করে এই মুদারাকে নিয়ে আসলো কেন, লাম তারা? স্যার এটাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য স্যার, এটা তো সাধারণ সেন্টেন্স হলো, আর ওইটাতে গুরুত্ব এমফেসিসটা বেশি হলো। না, এই মুদারাটাকে চলমান ঘটনা বোঝাচ্ছে, বোঝানোর জন্য। মানে পার্মানেন্ট, মানে হ্যাঁ স্যার, এটা এখনো প্রযোজ্য আর কি। এক্স্যাক্টলি, রানিং, এটা ডেড কেস না। এই জন্য আল্লাহ এটা না করে এইটা ইউজ করেছে। মুদারেকে ইউজ করা, মুদারে মানে চলমান, কন্টিনিউ করছে যেটা। এই জন্য আল্লাহ এই মুদারে ইউজ করে লাম দিয়ে এটাকে অতীতের অর্থ নিয়ে গেছে। মানে ইটস এ রানিং, এখনো চলছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? স্যার, তা
তাহলে আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি জানেন না বা আপনি কি দেখেননি, মানে জানার অর্থে আপনি কি জানেন না, ইলাল্লাযী, ইলা মানে দিকে দিকে, towards। আল্লাযী ওনার দিকে, কে সে, হাজ্জা, হাজ্জা একটা হলো হাজ্জা, ইয়াহুজ্জু হজ করা, বুঝছেন? দেখেন আরেকটা জিনিস এখানে। আমরা হাজ্জা, হাজ্জা, হাজ্জা ইয়াহুজ্জু, হাজ, এটা হচ্ছে হাজ, হজ করা, হজ করা, হজ করা, এটা এটা হলো হজ করা, ঠিক আছে? এখান থেকে যিনি হজ করেন তাকে কি বলা হয়? জি, হজ, জি হজ, জি ইসমুল কি, ফাইল। ফাইল, ফাইল, যিনি হজ করেছেন। ইসমুল ফাইল কি হবে? হাজ, জি জুন। হাজুন, হাজুন, হাজ, হজ, হজ, হাজুন, তাই না? হাজুন যিনি হজ করেছেন। আমরা তো লাগাই যে আল হজ অমুক, তাই না? হজ করে এসেই কি নামগুলোই লাগাই না, জি, বেশি ইলেকশনের আগে তো কথাই নেই, আল হজ। আস- তাহলে মুসল্লি দিতে হবে না, যে নামাজ পড়ে তাকে তো মুসল্লি বলতে হবে, মুসল্লি অমুক আলী। যে রোজা রেখে তাকেও তো বলতে হবে সায়েম অমুক, কি তাই বলা উচিত না? তাহলে এইটা বলাটা তো শো অফ করার কিছুই না, রিয়া জানানো যে আমি ধার্মিক মানুষ, আমি হজ করে আসছি, এটা তো জানাবার বিষয় নয়। তাহলে হাজুন মানে হাজি, হাজুন মানে হলো হাজি, যে হজ করে। বলে না, দেখবেন ওই আহ, সৌদি আরবে গেলে মক্কা মোকাররমা আচ্ছা, অথবা মদিনা ইয়া মুনাওয়ারায় হজ্জা 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 তারিফ আচ্ছা, দিয়ে, হ্যাঁ, রাস্তা হজ দাও। বলে, হজ বলে, ইয়া হ্যাঁ, হজ। এটা বলে হাজ, এটাকে বলে হাজ, সংক্ষেপে বলে হাজ। এখন আসতেছে হাজু, পালা হাজাজা, দেখেন হা যা যা, আর এটা ছিল হাজ কি, এটা ছিল কি ছিল যা, এটা ছিল হাজাজা, এটা ছিল হাজাজা, এটা হাজাজা, হাজাজা হলো হাজাজা। দেখছেন পার্থক্য? এটা হলো ফর্ম অন, আর এটা ফর্ম থ্রি। ফর্ম থ্রি। দেখেন অর্থ পার্থক্য হয়ে যায় কি হবে? ফর্ম থ্রি, হাজাজা, হাজাজা, হাজাজা মানে হাজা, হাজাজাকে বলা হবে মুদাফ, যেহেতু হাজা, এইটা আবার মিলেই ফেললেন না আবার। এটা হচ্ছে এসএম, স্কুল ফাইল, হাজুন, এটা হলো হাজা, এটা হচ্ছে ফেল মাদি, ঠিক আছে? এটা ছিল পার্থক্যটা স্যার বুঝছেন তো? হাজিজুন, এটা ছিল হ্যাঁ স্যার হাজিজুন, ফাইলটা ছিল হাজিজুন, ওখান থেকে হাজিজুন। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আসছে স্কুল ফাইল, হাজিজুন থেকে হাজুন হয়, ওটা আমি দেখাই দেয়। অতএব এটা হলো হাজুন, এটা হাজা, শুধুমাত্র একটা জবর, আর এটা হলো তানবির। এইটা অর্থ হলো ফেল হইয়া, যে তর্ক করে, ঝগড়া করে। হাজা, ইউ হাজু, ইউ কংক্রি, ইউ হাজু, হ্যাঁ। ঝগড়া করা, ঝগড়া করা, তর্ক করা, তর্ক করা, তো দুটার পার্থক্যটা বুঝলেন যে হাজ্জা এন্ড হাজ্জা, খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের বলতে সমস্যা হবে না। তাহলে তর্ক করা, ঝগড়া করা, ঠিক আছে? এটার স্মল, এটার স্মল ফাইল কি স্যার? কোনটা? এই যে যেটা হাজ, ইউহাজ্জু, হুম, হাজ্জা ইউহাজ্জু, যেটা স্যার বলেন তো কি হবে? মুহাদ, হ্যাঁ, মু 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 মুহাজ্জুন। মুযুক হবে স্যার, মু। হ্যাঁ রাইট, এখানে দেখেন এটা কি হবে, ভালো কথা বলছে। হ্যাঁ, ফালা ইউফাইলু, তাই না? ওটা কি কি মাদ্দার কি, ফেআলুন হতে পারে, ফেয়ালুন, ফেয়ালুন। জাহাদা ইউজাহিদু, জেহাদুন, তাই না? তাই না? এই জেহাদুন, জেহাদ, এই জেহাদুন। তাহলে হাজাজা কি হবে এখান থেকে? হিজাদুন, কি, ঠিক আছে? এই হিজাজুন, হিজাজ, এটা মিলান।
ফেয়ালুন জেহাদ, জাহাদা ইউজাহিদ, এই একটা জাহাদা একই জিনিস, জাহাদা ইউ ইউজাহিদু, ইউজাহিদ এখান থেকে হচ্ছে মাদ্দার ইসমুল ফাইল হচ্ছে জিহাদুন, জিহাদুন, এখান থেকে হচ্ছে হিজাজুন। মিলছে? দেখেন তো। স্যার 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 এই ইউজাহিদুন হুম থেকে মুজাহিদুন হয় না? হ্যাঁ, মুহাজ্জাজাতুন হবে একটা। মুজাহিদুন হতে পারে না? মুজাহিদুন ইউজাহিদুন থেকে মুজাহিদুন হতে পারে না? হ্যাঁ, হবে তো, হবে তো, হবে 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 হবে। দুইটা দুইটা আছে দুইটা একটা, দুইটা জি স্যার, এটাই। দুইটা। ঠিক আছে, মুফায়ালাতুন তো মুফাইলুন, হ্যাঁ ওখান জি থেকে। জি জি। আর এটা হিজাতুন, এটা ইসমুল ফাইল হচ্ছে হিজাতুন। কে প্রশ্নটা কি করছিলেন, নাজমুল ভাই? স্যার না আমি স্যার বুঝতে পারলাম হুম। স্যার। আলম ভাই ক্লিয়ার এবার? জি স্যার। হিজাতুন, এগুলো কিন্তু 2 নাম্বার ফর্ম থেকে 10 নাম্বার ফর্ম হতে ইজি, কিন্তু ফর্ম ওয়ানটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, যার কোনো প্যাটার্ন নেই। ওকে, ফাইন। তাহলে হাজ্জা ফেলু মাদিন, ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা আল্লাজি। আল্লাযী, আল্লাহ, যিনি তর্ক করেছিলেন, ঝগড়া করেছিলেন, কার সাথে? মাফুলুন বিহি, ইব্রাহিমা, ইব্রাহিমের সাথে। কি ব্যাপারে? ফি রব্বিহি, তার রবের ব্যাপারে। ফি যার, রব্বি মাজরুর, অহু মুদাফ, হি মুদাফ ইলাইহি, কাকে বুঝাচ্ছে? মানে হলো আল্লাহকে। এই হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম তার রব, মানে ইব্রাহিমের রবের ব্যাপারে ওই ব্যক্তি ঝগড়া তর্ক করছিল। হুম। কেন হি তর্ক হি করছিল? যে হিটা হিটা ফেমিনিনের মতো লাগতেছে যে। কোনটা? হি না না, হু হু, এরা normal, দেখতে এরকম লাগাচ্ছে, আসলে তা না। হ্যাঁ, দেখছেন, ওটা ঠিকই আছে। এটা এটা মুজাক্কারের, বুঝলেন? হু হু হু, নট হা। সাজান ভাই ক্লিয়ার? জি জি। ওকে। তাহলে তার রবের ব্যাপারে, তার সাথে কেন ঝগড়া করছিল তার রবের ব্যাপারে? হোয়াট ইজ দ্য রিজন? পরে আছে তো, এটা পরে আছে তো। না না, বাট কি ঘটনাটা কি সেটা পরে আসতে হবে, মৃত্যু দিচ্ছে, জীবন দিচ্ছে, কিন্তু এর রবের কথা আসলো কেন? ওই যে সে রব দাবি করছে। হ্যাঁ, আনা রাইট। ওরা তো নিজকে রব দাবি করছে। আবার আনা এই, রাব্বু হ্যাঁ, আনা রব, আনা ফেরাউন বলে রাব্বুকুল আলা। ফেলছিল আনা রব্বুকুমুল আলা। এরাও নিজকে রব দাবি করেছে। আবার ইব্রাহিম এসে আবার শোনাচ্ছে তার একজন রব আছে নাকি। এখন তার সাথে ঝগড়া কি মিয়া, তুমি রব বলতেছো, আমি তোমাদের রব। এই লোক কে ছিল? আন আতাহু, এই জন্যে যে তাকে আল্লাহ, আল্লাহ দিয়েছিলেন, আল রাজত্ব। রাজত্ব দিয়েছিলেন। হি ওয়াজ দ্য কিং। অতএব এই রাজত্বের গর্বের কারণে, অহংকারের কারণে সে প্রশ্ন, মানুষের দুইটা অবস্থায় মানুষ ড্যাম কেয়ার হয়ে যায়। ধরাকে সরা জ্ঞান করে না, কখন বলেন তো? বুদ্ধি ক্ষমতা প্রাপ্ত ওই হইলে স্যার। হুম। ক্ষমতা একটা হলো ক্ষমতা ক্ষমতা প্রাপ্ত স্যার, একটা আর ক্ষমতা। একটা, ধন ধন সম্পদ। সম্পদ। ওই ধন সম্পদ ক্ষমতা একটাই ধরে নেন আপনি। আর একটা মানে হচ্ছে যৌবনকালে, এট দ্য টাইম অফ ইউথ, যখন তারুণ্যের ভরা, তখন শক্তিশালী, তখন মনে করে সব পারে ফেলে, আমি সব পারি, ধরাকে সরা জ্ঞান করে তখন। আর যখন তার ভিতর টাকা পয়সা, রাজত্ব ইত্যাদি চলে আসে, তখন আর সে ড্যাম কেয়ার, কাউকে পরোয়া করে না। এগুলো কি আমাদের সমাজে হয় না, তাই না? তখন হয়েছে এগুলো। না হয়, এখনো হয় যে সব হয় না? ক্ষমতা। সময়। এর আগে এখনো হয়েছিল, আছে। এর আগে হয়েছিল। এ- এখনো তো চলতেছে। প্রতিনিয়ত চলছে, কি হয়? কথাটা আসতে বলবেন কেন? এভরিডে। ছোট বড় চারিদিকে চলতেছে সব। এগুলা, কোনোটা ভিজিবল, কোনোটা ইনভিজিবল, কোনোটা বেশি প্রকাশ্যে বেশি, কোনোটা কম। এর এটা কম, বাট চলতেছে তো হরদম। Right. তাহলে আন আতা, আতা ইয়াতি মানে কি? আশা। আর একটা যে ফর্ম 4 এর দেওয়া। আতা ইউতি, দেওয়া, টু গিভ।
এখানে আছে ফর্ম 4 এর, এগুলো আমরা ফর্ম 1 ফর্ম 4 নিয়ে অনেক আলাপ করেছি। আন হচ্ছে হরফ মাজদারি। আতা হু, আতা, তাহলে আতাটা কোন অবস্থায় আছে এখন? মানসিব অবস্থায় আছে, তাই না? অনেক কারণে। আন- হ্যাঁ, আনার কারণে, আনার কারণে আনের মানছি। কারণে, আনের কারণে, রাইট। মাজদারির কারণে, মাজদারির কারণে আপনারা সবাই একটু ভিডিওটা অফ করে নেবেন। ভিডিওটা অফ না করলে আমার স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না। হারিস ভাই ভিডিওটা অফ করেন, নুরন ভাই ভিডিওটা অফ করে নেন, হারিস ভাই ভিডিওটা অফ করেন। সরি 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 ভিডিওটা অফ না করলে আমার স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না। সরি, আমি খেয়াল করিনি। ওকে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, হ্যাঁ, রাইট। তাহলে আন আতাহুল্লাহুল মুলক, তাহলে বোঝা গেল আতাহু, আতা ফেলু মাদিন, কি ফেলু মাদিন, মা দিছে। মাদি, মাঝে মাদি, ফেলু মাদিন, এটা কি? মাবনি, 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 মাবনি হয়ে এসে কোন অবস্থায় আছে? মানসিব অবস্থায় আছে, ফি মাহাল্লি নাসবি, তাই না? মুকাদ্দার হ্যাঁ, হওয়ার কারণে, বি আন, এই আনের কারণে। হু ফাইল আল্লাহ, হু মাফুলুন বিহি। এই হু কাকে বুঝাচ্ছে? ওই আল্লাযী হাজ্জা, যিনি ঝগড়া করছিলেন ভিতর, তাকে বুঝাচ্ছে। মামুন। আল্লাহ তাকে দিয়েছেন আল মুলক, কি দিয়েছেন? মাফুল মুলক, রাজত্ব, কিংডম দেওয়ার কারণে তার ভিতর যে একটা গর্ব, অহংকার, তাই না? তার ভিতর একটা যে খোদা, রব দাবি করার, সে সব কিছুর মালিক, এই কারণে সে তাকে ধরে ফেললো। এই মেয়ে, তুমি আসো তো, তুমি কিছু কি নিয়ে আবার মানুষকে বলতে রবের কথা? তাহলে এটা একটা জুমলা তো ফেইলি। তাহলে হাজ্জা, এই একটা নতুন শব্দ পেলাম আমরা। আর তারা আলাম, এগুলো আমরা আগের দিনে রিভিশন দিয়ে নেব। আতা, আতা এটা আমরা যাই। মুলক থেকে মালিক, মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এখান থেকে আবার মালাকুন, ফেরেশতা, রুট এক। ইজ কলা ইব্রাহিম, ইজ জারফু জামান, যখন, কলা বললেন, কে বললেন? ইব্রাহিম। তাহলে কলা ফেলু মাদিন, ফাইল কে? ইব্রাহিম, তাই না? জি। ঝগড়া করলো, প্রশ্ন করলো, তখন ইব্রাহিম বললেন, কি বললেন? রব্বি, আমার রব কে? রবের ব্যাপারে তো সে ঝগড়া করতে, সে তার রবের পরিচয় দিচ্ছে। আমার রব, রব্বি কে? মুদা ইলাইহি। কিন্তু জবর জি। আসলো কোত্থেকে বলেন তো, না নসব আসলো কোত্থেকে? রাব্বিয়া। বিলাই পড়ার ওই জন্য। মিলাই রাইট, পড়ে বুঝতে যাবে। হবে। এটা কিন্তু এখানে ছিল যজম, কিন্তু মিলিয়ে পড়ার জন্য রব্বি আল্লাদি, নাহলে রব্বিল্লাদি একটু পড়তে ঝামেলা হয়ে যায়। রব্বি আল্লাদি ইউহয়ী, আমার রব হচ্ছেন তিনি, আল্লাদি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সুবহান, এক কথায় সংক্ষেপ উত্তর হয়ে যাচ্ছে দেখ। তাহলে ইউহয়ী, ইউমীত, এর আগে জানতাম হাই, হাইয়া, হাইয়া ইউহি, আগের বার হাইয়া ইউহি, কি বলেছিলাম? জীবিত থাকা, তাই না? ওখানে হাইয়ুন পেয়েছিলাম যে জীবিত, আর আজকে পেলাম জীবন দান করা, এটা আলাদা জিনিস। এটা কি প্যাসিভ স্যার? না 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 না, ফর্ম 4, পড়বো। ফর্ম 4 আর ফর্ম 1। জীবন দান করা আর জীবিত থাকা, দুইটা দুই জিনিস না। জি জি। স্যার। জীবন দান করা, কেউ কাউকে দেওয়া। এখন ওই যে ঝগড়া করছিল, সে মনে করে সেই মানুষকে জীবন দেয় এবং জীবন নেয়। তাহলে হাইয়া আমরা আগে পেয়েছিলাম, হাইয়া, হাইয়া, আর কি ছিল? হাইয়া ইহ ই, তাই না? ইহ ই, ই হাইয়া, সরি, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, হাইয়া, হাইয়া ছিল, এটা ছিল হলো হাইয়া। এইভাবে ছিল জিনিসটা, সেদিন দেখিয়েছিলাম আমরা। হাইয়াতে, হাইয়া কি? জীবিত থাকা, এখানে হায়াত, তাও বলেছিলাম সেদিন। হায়াতুন, মাত্রা হচ্ছে হায়াত, এদের ইসেম হচ্ছে হাইয়ুন। আমরা দেখেছিলাম হাইয়ুন মানে জীবিত। এবার লিভিং যেটা, এই এর হচ্ছে জীবিত থাকা, অ্যালাইভ, জীবিত থাকা, এটা হলো ফর্ম 1। আর আরেকটা হচ্ছে আহিয়া ইয়া,
আহ ইয়া ইয়া মুদারে কি হবে? ইউ ইউ এই তো ই ও ইউফইলু ইউ, ঠিক আছে, ইউ এর অর্থ জীবন দেয়া, জীবন দেয়া, কাউকে জীবন দেয়া, ঠিক আছে। তা আহ ইয়া এখানে কি বলছেন? ইউহ ই, তার ইউহ ই, এটা ইহুই হয়ে যাবে কেন? ইয়ার উপর যদম ভাই পেশ করা হয় না, এটা হয়ে যাবে ইউহ ই, ইউহ ই। তার অর্থ কি দাঁড়ালো? সে জীবন দেয়, তাই না? সে জীবন দেয়, সে জীবন দেয়। এটা গেল ফর্ম 4 থেকে। এরপর আসছে মাতা ইয়ামুত, আর একটা জিনিস আসছে এর, মাতা, মাওয়াতা, মাওয়াতা, মাওয়াতা ইয়ামুত, মানে মাতা যে মৌত, ঠিক আছে, মৃত্যু, এটা অর্থ কি? মৃত্যু হওয়া, তাই না? মৃত্যু হওয়া, মৃত্যু হওয়া। এখানে আছে মাতা, মাতা ইয়ামুত, ইয়ামুত, ফর্ম 1, মৃত্যু হওয়া। এখন আমি মরে গেলাম, তাই না? আমি মরে গেলাম, তাই না? মৃত্যু, আমি মরে গেলাম, মৃত্যু। Right. এখন আছে আমাতা, আমওয়াতা, দেখেন ফর্ম 4, আমওয়াতা ইউম ইথু, ইউম ইথু ফর্ম 4 হয়েছে, এটা দেখেন তো, এদের ফর্ম 4, চালম ভাই, জি ওস্তাদ। জি স্যার। ফর্ম 4। আফআলা, আর আফআলা ইউফ। আফালা ইউফইল, মাশাআল্লাহ, এইবার মনে রাখলে আফালা ইউফ, এই ফর্ম 4। এখন দেখেন ফর্ম 4 কি হলো? আমওয়াতা হয়ে যাবে আমাতা, 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 ওটা হয়ে যাবে ইউমিত, ইউমিতু, মানে কাউকে মৃত্যু দেওয়া, কাউকে মৃত্যু দেয়া, মৃত্যু দেয়া। হ্যাঁ, তাহলে এটাই বলছে ইউহি ওয়া ইউমিতু, তাই বলছে না? ইহুই জি অয়ুমিতু, সে মৃত্যু দেয়, সে মৃত্যু দেয়, তাহলে মৃত্যু দেয়। এটা বলছে কি ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইউহি, সে মৃত্যু দেয়, মানে আমার রব। ইউমিতু, সরি, সে জীবন দেয়, আমার রব। ইউমিতু, সে মৃত্যু দেয়, কে দেয়? আমার রব। এটা বলে দিল কে? ইব্রাহিম সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। রবের পরিচয় দিয়ে দিচ্ছেন যে আমার রব কে, কি একবারে এক কথায় বলে দিচ্ছি, কত জ্ঞানী দেখে। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, তাহলে আমার রব যিনি মৃত্যুতে জীবন দেন এবং মৃত্যু দেন। তাহলে কলা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, কি বললেন? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তাহলে এটা হলো জুমলাতুল কে, ফেলিয়া। ফাইলিয়া। তাহলে যেহেতু মাফুলুল কাউলি আছে নাকি? হ্যাঁ ভাইয়া, কলা মাকুলুল কওল, ঠিক আছে। হুম, কি বলেন তাহলে কি হবে? না, এটা জুমলাতুল ফেলিয়া না সাজান ভাই, জলদি ইসমি হবে স্যার, জুমলাতুল এটা ইসমিয়া, ইসমিয়া। রব্বি, রব্বি রব হচ্ছে এখানে আল্লাযী মুবতাদা, ওয়া হুয়া মুদাফ ইয়া মুদাফ ইলাইহি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আল্লাযী, ইস্তু মৌসুলটা হচ্ছে এখানে খবর হয়ে, ইস্তু মৌসুলের সিলা হচ্ছে ইউহি ওয়া মিতু, হয়ে পুরাটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া হয়ে কল আর মাকুলুল কওল। ক্লিয়ার? Yes. জি। ও আলহামদুলিল্লাহ। এর জবাবে এখন সেই নমরুদ কি বলছেন? কলা, সে বলল, আনা উফি ওয়া উমিতু, আমি জীবন দেই এবং আমি মৃত্যু দেই। ইউমিতু, তুমিতু, তুমিতু, উমিতু, নুমিতু, সেই 5 ডুয়ার্স ইন পকেট। ইউহি,
তুহি, তুহি, উহি, নুহি, মনে আছে তো? তাহলে উহি ফেলু মুদারে, ফেলুন মুদারিউ, ফাইল মুস্তাতির, কে? হুয়া। হুয়া মানে কে? নমরুদ। নমরুদ স্যার। আনা। আনা, আনা, আনা। নমরুদ তো already এখানে আনাকে বুঝে, আনা মানে নমরুদ, এইভাবে যাবে। হরফ আতফিন উমিতু ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির হুয়া ইয়াউদু আলা আনা, দ্যাট মিন্স নমরুদ। তাহলে কি বললেন? আনা মুবতাদা, ঠিক আছে, মুবতাদা। খবর হচ্ছে উহি, ফেলু জুমলাতুল ফেইলির খবর। অ উমিতু এবং মাতুফুন আলা হয়ে এটা হচ্ছে খবর হয়ে গেল আনার খবর। আনা মুবতাদা খবর হইয়া কল আর মাকুল কলে। সবাই ক্লিয়ার কিনা এই জিনিসটা? আর কোনো সমস্যা? এই সহজ জিনিসটা হামিদ? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না বললে আমাকে বলবেন সবাই, যে আমাদের অস্পষ্টতা রেখে না আগে এইসব সময় কম করবো আমরা, বাট ক্লিয়ার করে যাবো। এখন আমাদের ক্লিয়ার করতে হবে, রাইট? তাহলে মাতা এক নাম্বার ফর মৃত্যু হওয়া, আর আমাতা ইউমৃত্যু কাউকে মৃত্যু দেওয়া। তাহলে ওই নমরুদ বলে দিল যে আমি তো মৃত্যু দেই এবং জীবন। এখন এর কাউন্টারে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কল ইব্রাহিম, ইব্রাহিম বললেন ফাইনাল্লাহ। দেখেন, এখন রব না বলে আল্লাহ চলে আসলো কেন এখন? কারণ সে তো রব দাবি করছিল বলতে স্যার। পারতেন ফাইন্নি, নিশ্চয়ই আমার রব, তা না বলে ফাইনাল্লাহ কেন বললো? দেখেন। এম্পাসাইজ, এম্পাসাইজ। আর কেউ, আর কারো উত্তর? রব বলতে স্যার, নমরুদে বলছিল তো আমিই তো রব। ইয়ে, এই যে মাশাআল্লাহ, এক্সেলেন্ট, মুমতাজ। রব থেকে বেরিয়ে আসলো এবার সে। তুমি রব রব করতে হতো, আমি এবার আল্লাহর দিকে চলে গেলাম। হুম, বুঝতে পারলেন হারিস ভাই? কি বুঝছি, কিন্তু আল্লাহ কনভার্ট করা মানে সে তো বলতে পারে না আমি আল্লাহ। সে হ্যাঁ, বলছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারেক্ট, ভেরি গুড মুমতাজ। সে আমার বলতে পারে আনা আল্লাহ। সে বলে আনা রব্বি, অর্থাৎ ওখান থেকে তার অ্যাটেনশন অন্যদিকে নিয়ে আসলো, আল্লাহর দিকে চলে আসলো। দেখেন কি, আল্লাহর প্রতি তার দখলদারিত্ব ছিল না, রবের প্রতি ছিল। রাইট। এখন চলে আসে আল্লাহ, ফাইনাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, ইয়াতি বিশামস, সূর্য নিয়ে আসে, মিনাল মাশরিক, পূর্ব থেকে। হুম, হুম, হুম। দেখছেন? সুন্দর, তাহলে সুন্দর। ইয়াতি, আতা, ইয়াতি, আশা। আর এই 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 এর একটা সুন্দর একটা গ্রামার আছে, এটা আমরা বুঝে নিই। ফর্ম ওয়ান। হ্যাঁ, ফর্ম ওয়ান। না না, ফর্ম অন, ফর্ম অন তো অবশ্যই ফর্ম অন। দেখছেন কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাজিয়েছে, গভীরতা কথা, এক একটা শব্দের, এক একটা সেন্টেন্সে। দেখেন, তাহলে আমরা জানি আতা, আতা, ইয়াতি। ইয়াতি অর্থ কি? আশা, তাই না? আশা। টু কাম, কাম। এখন এই আতার সাথে, এই আতা বা ইয়াতির সাথে যদি বি হরফু জাররিন বা প্রিপোজিশন যোগ হয়, ঠিক আছে, এর সাথে যদি বি যোগ হয়, তাহলে অর্থ দাঁড়াবে কি? নিয়ে আসা। একটা যে নিজে আসা, একটা অন্য কাউকে নিয়ে আসা। এই জন্য বলছে আতা বি, এখানে এগুলো এই জন্য আতা বি। বুঝতে পারেন ব্যাপারটা? নাহলে কিন্তু অর্থ হয় না। যদি শুধু আশা বলি আমরা, তাহলে অর্থটা কেমন হচ্ছে দেখেন তো? নিয়ে আসা। নিয়ে আসা। আল্লাহ ইয়াতি বিশামসি, ইয়াতি ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, হুয়া। তাহলে ইয়াতি বি, তিনি নিয়ে আসেন, কি নিয়ে আসেন? শামস, সূর্য নিয়ে আসেন। নাহলে কি হইতো? পূর্ব দিক থেকে সূর্য আসে, তাহলে কি? তাহলে তো সূর্যই এখানে ফাইল হয়ে যেত। কি ব্যাপার, এরকম হয়ে যেত না? সূর্য তো আর আসতে পারতেছে না, সূর্যকে কেউ নিয়ে আসতে। কে নিয়ে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মিনাল মাসি কোত্থেকে নিয়ে আসে? পূর্ব দিক থেকে। হুম,
তাহলে ফা এখানে কি, ফা কি বলেন? ফাইনাল্লাহ, ফা কি? ফাউল, রাদ্দা হবে বলছে, কি ডাকার হবে ফাটা, কি হবে বলেন? এটা কি বলা যায় এখানে? হরফ আতফিন বলা যায়? না, বলা যায় না। হুম, বলা যায় না। এটা বলা তো যায় বলা না? যায় স্যার, যোগ করলে। আনসারের সাথে জড়িত স্যার। এটা আগের সাথে জড়িত আছে? আগের সাথে। জাদা জিয়াদা হয়েছে না স্যার, ফাউল জাদা। হ্যাঁ, আগের দেখেন, সেন্টেন্স, আগের আগের সাথে জড়িত আছে তো স্যার। আগের সেন্টেন্সের সাথে। জড়িত আছে না? জি। হ্যাঁ, জড়িত আছে। আর জীবন, জীবন দেন, মৃত্যু দেন, এটার সাথে আবার হ্যাঁ, এখানে মৃত্যু বলছে ফাসিয়া, আল ফাউ ফাসিয়া, ফাসিয়া মানে স্পষ্ট করছে এই ফাটা, আল্লাহর পরিচয়টাকে স্পষ্ট করছে, ফা আল ফাসিয়া। বুঝলেন ভাই ভাই? জি। ফা আল ফাসিয়া মানে পরিষ্কার করছে এই ফাটা। ইন্নাল্লাহ, ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, আর ইয়াতি বিশামসি মিনাল মাশরিক, এই জুমলাতুল ফেলিয়া হচ্ছে খবর ইন্না। তাহলে বলে দিল যে হয় এটা জুমলাতুল ইসমিয়া। আচ্ছা স্যার, আমরা যদি এখানে আমরা নিজেদের বুঝার জন্য বাংলা তর্জমাটা যদি এইভাবে করি, যে ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, তখন ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, এই কথার পরিপ্রেক্ষিতে ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমরা যদি ফাটাকে এখানে বলি যে এই কথার কারণে তিনি এটা বললেন, এইভাবে কি করা হবে? ইব্রাহিম বললেন, ইব্রাহিম স্পষ্ট করলেন, আমরা এভাবে বলি, আচ্ছা, ঠিক আছে। ইব্রাহিম স্পষ্ট করলেন যে নিশ্চয়ই আল্লাহ এই করেন। তাহলে জিনিসটা আরো সুন্দর তো হচ্ছে। স্যার অতঃপর ইব্রাহিম আসলাম বললেন। হ্যাঁ বলেন, অসুবিধা নাই। ঠিক বললেন। আছে, হ্যাঁ, মানে স্পষ্ট করছেন জিনিসটাকে উনি, স্পষ্ট করে দিচ্ছেন। প্রথম বলছিলেন যে আমার আমার রব, সে জীবন দেন এবং মৃত্যু দেন। এর পরবর্তীকালে আবার ক্লারিফাই করছেন, এটাকে আরো একটু ব্যাখ্যা করে দিচ্ছেন, স্পষ্ট করছেন, তাই না? ব্যাপারটা ঠিকই আছে জি। কি, যে এই যে আমার রব মানে আল্লাহ, তো এখন সূর্য পূর্ব দিক থেকে আনি, তুমি আনো না। ফাতি বিহা, হিয়া হা কেন বললো? সূর্য। সূর্যের সূর্য যে মুয়ান্নাস, মুয়ান্নাস। তুমি আনো, মুয়ান্নাস। এটাকে তুমি আনো মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে। শুনছেন কি ধরনের কাউন্টার, কোথায় যাবে এটা? তাহলে ফাতি, দেখেন তো, ফাতি, ফাটাকে এখানে বলেন, ফাতি কি এখানে? আতেফা, ফা, আতিফা, কানেক্ট, এর সাথে সাথে কানেক্টেড, তাই না? এখন ফাতি এটা আসলো কোত্থেকে? দেখেন আর একটা সুন্দর একটা ভাব চলে আসছে, ফাতি। আমরা কি জানলাম? আতা ইয়াতি, তাই না? ইয়াতি, তাতি, তুমি আনো, তুমি আসা বা নিয়ে, আতা, তা, তাতি বি, তাতি বি, তাতি বি অর্থ হবে কি? তুমি কি বলেন, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো। তুমি নিয়ে আসো, এটা হলো এই। এখন এখানে আসছে আমর করছে না, আমর, ঠিক আছে, ইউ ব্রিং, আমর এখানে করছে। এখানে হুম, এটাকে এখন পাটা কি হরফ, হরফ ইস্তিফহাম বলার কোনো সুযোগ আছে স্যার? পাটা না, ফাটা হচ্ছে হরফ আতফিন, হরফ আতফিন। আচ্ছা। হরফ আতফিন কি কি? অও, সুম্মা, ফা, জানেন তো? তিনটাকে হরফ আতফিন বলা হয়, অও, ফা, সুম্মা। এখানে ফাটা, এখন হচ্ছে তাআতি, এইটাকে আমরা এখন আমর করব, এই তাআতিকে আমর করতে হবে। আমর, তা কাটা গেল, ইয়া কাটা গেল, কি ঠিক আছে না? স্যার, এখন রইলটা কি? হাতিল। এই করা যায়? যায় না। একটা হামজাতুল অসলি আনবো, এটা কি হবে? জের জবর পেশ, কোনটা হবে? বলেন বলেন। জবাব হবে। জের হবে, জের, যেহেতু এই দের। আইন কালেমায় জের আছে, জবর কোনোদিন আমরে হবে না, আইদার জের হবে অথবা পেশ হবে। যেহেতু জের আছে অর্থাৎ এই ইতি,
ইতি, ইতি। এখন এর সাথে যোগ হবে কি? হরফ আতফিন, ফা, 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 ফা। এখন হামজা, হামজা তো আসলে কি প্রোনাউন্স হবে? বলেন। নো। না হলে কি হবে? হবে না। এই আয়াশা এইটাকে ধরতেছে, এই, রাইট। এখন কি হয়ে যাচ্ছে তাহলে? এটা হয়ে যাচ্ছে ফাতি। এটা দেখাচ্ছে না, আর দেখাতে ফাতি লেখা আছে না, ফাতি। ওইটাকে, হামজাতুল ওয়াসলিটাকে প্রোনাউন্স না করায় ড্রপ হয়ে গেল। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পারছেন তো কিভাবে আমরটা হলো জি। এখানে? এবং আমরটাকে ফা আসার কারণে কিভাবে হয়ে গেল তাহলে? তাই দেখেন, এই দেখেন ফাতি এখানে, যদি এখানে এটা আলিফ দেখায়, যেটা হবে হামজাতুল কতি, হামজাতুল কতি। তাহলে ফাতি, আতি, ফেল আমরিন, ফাইল মুস্তাতির, আন্তা, মানে ওই, নমরুদ, না ইব্রাহিম সাল্লাম। না, ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতেছেন। বলতেছে হ্যাঁ তুমি বলতেছে, আনো, উনি তুমি বলতেছে। নিয়ে আসো। সেই তুমি কে? ওই যে লোক ঝগড়া করতেছিল, নমরুদ, হ্যাঁ নমরুদ। নমরুদ। ফাতি বি, তুমি নিয়ে আসো, আমর করছে এখানে, দেখছেন জোরা কি একটু কঠোর ভাবে বলছেন এবার। উনি কিন্তু এখানে ওনাকে খুব, কি বলে, পেয়ারা হিসাবে খুব তাজিম করে, খুব সম্মান দিয়ে একেবারে ওভাবে কিন্তু বলছে না। কারণ সে তো সম্মান, দৃঢ়ভাবে বলছে। সে তো সম্মান পাওয়ার যোগ্য না। যে নিজকে রব দাবি করতে, সে সম্মান পাওয়ার যোগ্য বলেন তো? না। অতএব বিহা, ওটাকে তুমি নিয়ে আসো, এই শামসকে নিয়ে আসো, মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে। তাহলে জুমলাতুল ফেইলি হয়ে গেল। দেখেন কি অবস্থা! প্রশ্নের উত্তর তো ওই নমরুদ ভাবতেও পারে যে এরকম সে বলবে। পরে ফাবু, হ্যাঁ, পরে আটকা পড়ে গেছে যে আমি এটা তো কমপ্লিটলি কট, হুম। কট। ফা বু হিত, ফা বু হিত, বাহাতা, বাহাতা ইয়া বাহাতু, বাহাতা ইয়া বাহাতু, মানে হতভম্ব হওয়া। বাহাতা ইয়া হাতু, হতভম্ব হওয়া। ওখানে বুহেতা, মাঝহুল, হতভম্ব হয়ে গেল, জি। মানে অ্যাস্টোনিশড হয়ে গেল, কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। কি, কি করবে আসলে বলতে পারতেছে। তাহলে ফাটাকে এখানে, ইস্তেনাফিয়া হবে স্যার। হ্যাঁ, ফাটা কি বলেন? এটাও আতিফা, আতিফা। আতিফা, আচ্ছা। তাহলে বুহেতা, বুহিতা ফেলু মাদিন মাবনিউ লিল মাজহুল, মাজহুল, হতভম্ব হয়ে গেল। নাইবুল ফাইলকে আল্লাদি, আল্লাদি। আল্লাযী, অহুয়া ইসমু মৌসুল, কাফারা সিলা, মানে যিনি অস্বীকার করেছিল, কুফুরি করেছিল, ওই লোক, সে হতভম্ব হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে এটা জুমলাতুল ফেইলিয়া। আল্লাহু আকবার। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কত জালেম, তাই না? এখন এই অটা হয়ে গেল ইস্তেনাফিয়া, কারণ এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গ এটা এখন, তাই না? জি। এই জন্য অটা হবে ইস্তেনাফিয়া। আল্লাহু মুবতাদা, লা ইয়াহদি, লা হচ্ছে এখানে হরফু নাফি, ইয়াহদি ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির, হুয়া ইয়াউদু আলা আল্লাহ, কাকে? কওমা, মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, জালিম মুদাফুন ইলাইহি। লা ইয়াহদিল কওমাজ জালিমিন জুমলাতুল ফেইলি আল্লাহুর খবর, হয় জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? স্যার স্যার কাউমার জালিমি কি মুদা মুদাবি হইলো নাকি এটা ইয়ে হইলো? মুদা মুদা বলে যেত, প্রথম মাফুলুন মাহসুসিতা বিহি, হওয়ার কথা। আল প্রথম কাউমা, মাফুলুন বিহি। আল কাউমা স্যার এখানে যে আল। ও সরি, 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 এটা হচ্ছে, সরি, সিফাত হল স্যার, জাওয়ালিন তুমি নাত সিফাত। মানুন, নাত মানুন। সরি, এক্সেলেন্ট, ভালো নাত, কথা বলছেন। নাত, মৌসুফ হ্যাঁ, আল নাত মানুন, থাকতে পারবে না তো, এই মুদা মুদা বলে গেছে, তাই না? কারেক্ট। নাত মানুন। জাতিটা কেমন? জালেম জাতি। এটা হলো মৌসুফ, কওমা হচ্ছে প্রথম, হচ্ছে মাফউলুন বিহি ওয়া হুয়া মাওসুফ, জালিমিন সিফাত অথবা নাত, সিফাত। হয় জুমলাতুল ইসমিয়া। দেখেন একটা আয়াতের ভিতর কত ঘটনা ঘটে গেল, দেখেন তো। একটা আয়াতের ভিতর কত সংক্ষিপ্ত ভাবে
ক্র্যাক্স অফ দ্য ডিসকাশন চলে আসছে, দেখেন তো, তাই নয় কি? জি। রবের পরিচয় হয়ে গেল, আল্লাহ পরিচয় দিয়ে দিলেন। না, যে গর্ব অহংকার, গর্ব অহংকার এই বিষয়টা ভালো ক্লিয়ার হইল। হ্যাঁ, শাট শাট আপ হয়ে গেছে পুরো, একবার সে অ্যাস্টনিশড হয়ে গেল। গেল, তাহলে এই ঘটনা একটা শেষ হয়ে গেল, কিন্তু উদাহরণ আল্লাহ এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা দিয়ে কি হইলো এখানে বলে? এই যে ঘটনাটা এখানে আনলো কেন? কত হাজার বছর আগের ঘটনা রসুলের উপর কেন নিয়ে আসলো এটা? তখনকার যুগেও 1400-1500 বছর আগেও এবং এখনো অনেকেই নিজকে এমন পর্যায়ে নিয়ে দেয়, নিজকে রবের পর্যায়ে নিয়ে যায়। আমি তো এটা করলাম, আমি ওকে হাতে মারব, আমি তো 18 কোটি মানুষকে আমি খাওয়াই। এগুলো কি রব হিসেবে বলা হচ্ছে নাকি? রবের একটা সিনোনিম হিসেবে সেই প্রকাশগুলো আসতেছে না, বলেন তো? আদারওয়াইজ জি। রবের একটা কোয়ালিটিতে সে দাবি করতেছে। এক্স্যাক্টলি, সে রব বলছে না, কিন্তু তার ভাবসাব কিন্তু রবের মতো, আমিই তো সব করছি। প্রতিদ্বন্দ্বী আর কি একটা এ মনে হয়, প্রতিদ্বন্দ্বীর মতো একটা মনে হচ্ছে। রাইট, দেখেন অবস্থা। এই জন্য আল্লাহ এক্সাম্পল গুলো নিয়ে আসছেন যে অতীত এরকম ছিল, তাদের পরিণাম কি হয়েছে জালেম, এখনো কি হচ্ছে, তাদেরও আল্লাহ হেদায়েত দেন। এই যে ইমাম সাহেবরা দোয়া করে, দেখবে আল্লাহ তাদেরকে হেদায়েত করো, যদি হেদায়েত নসিবে না থাকে নিশ্চিত নাবুদ করে দাও। কি তাই না ব্যাপারটা? কি জি স্যার। প্রথমে হেদায়েতের দোয়া করেছে। দোয়া করতে হবে হেদায়েতের জন্য, আর যদি ওর কপালে আল্লাহ হেদায়েত না লেখা থাকে, ওই ভ্যানিশ করে দাও। আমাদের চোখের সামনে এই ধরনের ঘটনা অহরহ করছে আল্লাহ, তারপর আমরা শিক্ষা গ্রহণ করছি না। দেখেন তো, এই হলো ইতিহাসের পার্ট আল্লাহ নিয়ে আসেন বিরাট শিক্ষা দেওয়ার, নট কমপ্লিট ইতিহাস। এখানে আল্লাহ নমরুদ কে ছিল, তার ইতিহাস কি ছিল, জন্মগ্রহণ করছিল কবে, কোথায় শাসন করেছিল, কত বছর করে, এটা তো আমার উদ্দেশ্য না। এখানে আনার উদ্দেশ্য হচ্ছে রবের পরিচয়, আনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। কি তাই না ব্যাপারটা? জি স্যার। যাতে মানুষ সম্বিত ফিরে পায়, গর্ব অহংকার এবং তার ভিতর যে একটা আমিত্ব যে ভাব আসে, সে আমিত্ব ভাবটা দূরীভূত করার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য, বিলীন করে দেওয়ার জন্য আল্লাহ এক্সাম্পল নিয়ে এসে বুঝিয়ে দিচ্ছে। এরপর নেক্সট আর একটা এক্সাম্পল চলে আসছে এখন, অন্য আর একটা এক্সাম্পল, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশি। আর একটা ঘটনা, অথবা কাল্লাযী, ওই লোকের মতো, মাররা, যে অতিক্রম করছিল, আলা করিয়াতি, একটা জনপদের উপর দিয়ে, অহিয়া খাবিয়াতু আলা উরুশিহা, যেটা কি হয়েছে, পুরো বিধ্বস্ত হয়ে পড়ে আছে একটা জনপদ। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, হ্যাঁ, মানে ধ্বংসপ্রাপ্ত যেটা হয়ে হ্যাঁ, গেছে। একটা ধ্বংসপ্রাপ্ত, একটা আল্লাহর গজব ছিল, সেই ধ্বংসপ্রাপ্ত একটা এলাকার থেকে সে অতিক্রম, আর একজন নবীর কথা আছে, নবীর নাম এখানে নাই, দেখছেন? ওখানে ইব্রাহিমের নাম আছে, এখানে নবীর নাম নাই। স্যার ওই অনেকে বলে উজাইর আলাইহিস সালাম এরকম। হ্যাঁ, তাফসিরে আছে, ওই যে সালাম। আসছে ভালো, নবী বলবো না, আমাদের অত দেখছেন? বিতর্ক বা ওটা নিয়ে আমাদের বেশি ইনভলভ হওয়ার কিছু নাই। জি স্যার। বুঝলেন শাহ আলম ভাই? রাইট স্যার, রাইট স্যার। একজন ছিলেন, বাট এইটুকুই যথেষ্ট আমাদের জন্য। তো এটা তো স্যার, এটা একটা বড় ঘটনা, তো আজকে কি করা যাবে স্যার? টাইম হবে স্যার? যে এই আয়াতটাও তো একটা বড় ঘটনা স্যার। সেটাই তো বলছি, ঘটনা ঘটনা, হ্যাঁ সেই জন্য, হ্যাঁ রাইট। কেয়ামত হবে, কখন হবে, কিভাবে হবে, আলামত কি হবে, বড় বড় অট্টালিকা হবে, এই নিয়ে ঘন্টাতে ঘন্টা আমাদের ডিসকাশন চলছে, যেটা আমি প্রায় বলি। এটা নিয়ে আমার ফায়দা নাই তো কিছু, কেয়ামত হবে এখানে তো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে আমার এখানে কোনো ডাউট মানে নেই, কিয়ামতের জন্য প্রস্তুতিটাই হলো আসল স্যার। কিয়ামত হবে, অবশ্যই হবে। সে এখন হতে পারে, কাল হতে পারে, 500 বছর পর হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি কি সেই কিয়ামতকে ফেস করার জন্য প্রস্তুত? আমি কি সেই মৃত্যুর জন্য আমি কি নিজকে প্রস্তুত করেছি? সেটা হলো আমার প্রশ্ন, সেইটা হলো আমার বিষয়বস্তু। তা না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ইবাদত বন্দি, সে কিয়ামত নিয়ে বহু মশগুলের ভিতরে, আরে বেড়ে তো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে।
তাহলে আও হরফু আতফিন, আর একটা আও অথবা, এটা একটা হরফু আতফিন, sorry, কি হরফু আতফিন, অথবা, কি বলছি? সেকেন্ড কানেকশনে তো দিয়ে দিচ্ছে, যে তারপর লাস্টের ওটা দিয়ে দিচ্ছে। বুঝি না, একটু বলবেন ক্লিয়ারলি। আমাকে বলছেন কেউ? অন্য কথা হচ্ছে মনে হয় স্যার, অন্য কথা হ্যাঁ, হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি মিউট করে নেবেন, আমাদের অ্যাটেনশন যদি আমরা এখানে থাকে। তাহলে অথবা আর একটা উদাহরণ হলো কাল্লাদি, কা হচ্ছে মতো, হরফু, সরি হরফুজার, আল্লাদি ওই ব্যক্তি বা ওনার মতো, যা তার মতো, কি হয়েছিল, মাররা যিনি অতিক্রম করে যাচ্ছিল, মাররা ইয়ামুর অতিক্রম করা, হালা করিয়াতিন একটা জনপদ, পড়তি, অ এবং, হিয়া খাবিয়াতুন, খাবিয়াতুন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, সেই জনপদটা ছিল ধ্বংসপ্রাপ্ত, আলা উরুশিহা, উরুশি অর্থ, উরুশি অর্থ কি? তার নিদর্শন, নির্মাণ নিদর্শন। করা। আরশের উপর, মানে জমিনের উপর, সোজা কথা, আবার জমিনের উপর ধ্বংসপ্রাপ্ত, মানে বিল্ডিং ছাদ মত সব ভেঙে চুরে মেসাকার অবস্থা, ভূমিকম্পের মতো অবস্থা। তাহলে মাররা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, ইয়াউদু আলা আল্লাযী, আলা জার করিয়াতিন মাজরুর, অ হরফু আতফ। স্যার মাররা অর্থটা আবার বারবার হয় না, মাররা হ্যাঁ, তাই বারবার মাররা হয়, বারবার হয়, ঠিক আছে, অতিক্রম করা হয়, একই চক্কর বানান করা না স্যার? হয়, বিভিন্ন অর্থ হয়, ঠিক আছে। টাইমস, টাইম কত বার, বার বলে না, বার ওই রকম। বারবার। তাহলে এইটা হলো, তাহলে আও কাল্লাযী মাররা আলাল করিয়াতি, ওই ব্যক্তির মতো যিনি একটা জনপদ অতিক্রম করেছিল, জুমলাতুল ফেইলিয়া, অহিয়া অ হারফু আতফিন, হিয়া মুক্তাদা, খাবিয়াতুন কি এখানে, খবর। খাবিয়াতুন অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত, এটা হচ্ছে খবর, আলা যার উরুশি মাজরুর, অহুয়া মুদাফ, হা মুদাফ ইলাইহি, হা কেন বলছে এখানে, কারিয়াতুন। কারিয়াতুন, মাশাআল্লাহ, কারিয়াতুন মুয়ান্নাস, এই জন্য এটা মুয়ান্নাস, ধ্বংসপ্রাপ্ত। যখন সে অতিক্রম করলো এবং তখন সে ভাবলো, কলা আন্না ইউহয়ি হাদিহি আল্লাহু বাদা মাউতিহা, সে বলল, হাউ, এই আন্না মানে সেই আন্না না, কিন্তু বুঝলেন, ইউহয়ি, কিভাবে, কিভাবে, কেন, হয়? কিভাবে, হাউ কিভাবে, এটা আশ্চর্যের অবস্থা, আল্লাহ, আমরা বলি না, আরে সুবহানাল্লাহ, কি হয়ে গেল, একটা রাতের মধ্যে ঝড় বন্যায় কি হয়ে গেল, আমরা এরকম অনেক ঘটনা দেখছি না আমরা, যে রাতে ঘুমিয়ে আছে, মানে উঠে দেখে সকালবেলা গাছপালা সব ভাঙিয়া চুরে তখন তছনছ হয়ে গেছে। এমন ঘটনা কিন্তু হয়, বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন যখন হয়, অনেকে ঘুমিয়ে থাকে, তার কোনো ক্ষতি হয়নি, সে ঘুমতে হঠাৎ উঠে দেখে, কি ঘটলা, কি হয়ে গেল, কি কারো জীবনে এরকম ফেস করেছেন? ওই স্যার গাছপালা পড়ে রাস্তাঘাট হ্যাঁ, বন্ধ একেবারে। হয়ে গেছে। অনেকে বড় বৃষ্টি হয়ে যায়, তুমুল মুষলধারে, আমরা টের পেয়ে উঠে বলে, এই ভাই রাত্রে করে বৃষ্টি হয়েছিল, বলে হ্যাঁ বৃষ্টি হয়েছিল, এরকম। সে নিজকে বলল, আন্না, আন্না, বানানটা দেখেন, আন্না, এখানে কিন্তু আন্না, সেই আন্না না, ইসমু আন্না বা ইন্নার সিস্টেম না, কিন্তু এটা একটা আশ্চর্য অবস্থা, হাউ ইউ ই আইয়া অ্যাকচুয়ালি স্যার হাদিহি, ইস্তেফামের মতো হয়েছে। হ্যাঁ, ইস্তেফামের মতো হয়েছে, আন্না ইয়া স্যার না? আন্না, ঠিক আছে, হ্যাঁ, ইস্তেফামের ইস্তিফহাম, মতো অর্থ হয়েছে। হ্যাঁ, হাউ, তো হাউ এর অর্থ হচ্ছে ইস্তিফহাম, কারেক্ট, জি স্যার। প্রশ্নবোধকের মতো। ইউহি হাদিহিল্লাহ, আল্লাহ এটাকে কিভাবে জীবিত করবে, এই ধ্বংসটাকে আবার কিভাবে আল্লাহ কি ঠিকঠাক করে দেবে, বুঝছেন? তাহলে ইহুই জীবন দেয়া, পূর্বাবস্থা আবার ফিরে আসবে, নতুন করে জীবন দেওয়া, মানে কি, এটা আবার নতুনত্ব দেবে এখানে, তাই না? গাছপালা শুকিয়ে যায়, আবার জীবন দেয়, মানে সবুজ হয়ে যায়, আমরা আবার সে জীবন ফিরে পাই, এরকম অবস্থা। ইউহি ফিলুন মুদারিউন, ফাইল কি এখানে, আল্লাহ আল্লাহ, হাজি কি এখানে, অবলম্বী। মাফুলুন বি, মাশাআল্লাহ। সে বলল, কিভাবে আল্লাহ এটাকে আবার জীবন দান, এটা আবার তার অরিজিনাল সে ফিরে পাবে, এই ধ্বংস থেকে আবার কিভাবে সেটা আবার পুরোনো জায়গায় আসবে।
বাদা মাউতি, হ্যাঁ, এটার মৃত্যুর পরে, এই ধ্বংসের পরে আল্লাহ আবার কিভাবে এটাকে জীবিত করবেন। তাহলে কল আর মাকুলুল কৌলি হচ্ছে ইহুই হাদিহিল্লাহু বাদা মাউতিহা, জুমলাতুল ফেইলিয়াটা হচ্ছে কল আর মাকুলুল কৌল। একটু সময় নেবেন আপনারা, শেষ করবো একটা। তো অনেক অনেক বড় তো আজকে মনে অনেক হয় বড়, হ্যাঁ, অনেক, ওরে বাবা, অনেক বড়, অনেক সুন্দর, আমার মনে হয় থাক, তাই না? ওটা ভালো করে বুঝতে হবে স্যার। নেক্সট যে ক্লাসে, নেক্সট ক্লাসে ভালো করে বোঝার কিছু রাইট, বিষয় আছে। বুঝতে হবে, অনেকগুলো নতুন শব্দ আসবে, অনেক বোঝার জিনিস আছে এখানে। আমরা মনে হয় এটা শুরু করলে শেষ করা যাবে না, মিনিমাম আধা ঘন্টা টাইম লাগবে এটা শেষ করতে। অনেক টাইম রাইট। হয়েছে, 10টা 20 বেজে গেছে। কি বলেন সবাই? এই রাইট জন্য স্যার, ডাক্তার। পরের ক্লাসের জন্য রেখে দেন। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। মোদ্দা কথা, 258 নম্বর আয়াতটা আমরা দেখলাম ইব্রাহিম আলাইসাল্লামের সেই ঘটনা এখানে। এরপরে দেখবে পরবর্তীকালে ইব্রাহিম আলাইসাল্লামের সামনে কি করলো, ঠিক আছে? সে জীবন কিভাবে দিল তা প্রমাণ করলো, দুইজনকে, একজনকে মারিয়ে ফেললো, আর একজন রাখলো, জীবন দিল, ঠিক আছে? জি স্যার। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেললো, আর ইব্রাহিম আলাইসাল্লাম বেঁচে আসলো। কত ঘটনা ঘটে গেল, তাই না? এগুলো আগুন আমাদের সামনে কেন আসছে আগুন আজকের থেকে জগতেও? যে আগুন থেকে বেঁচে আসার পরে তারপরে এই তর্কটা হয়। রাইট, এরকম ব্যাখ্যা আছে, কারেক্ট হাবিব। আচ্ছা। এরকম ব্যাখ্যা আছে, ওই আগুন থেকে ফিরে আসার পরে এই জিনিসটা ঘটে। তখন আল্লাহু আকবার। আমাদের জন্য লেসন্স হচ্ছে এই যুগেও, এই শতাব্দীতেও, যারা আল্লাহকে রব, সত্যিকার রব বলে যারা মানবে, যারা দিনকে সঠিক অর্থে মানবে, বুঝবে, কোরআনের দাওয়াতকে যারা বুঝবে, কোরআনের আপিলকে যারা সত্যিকার বুঝবে, তাদের জীবনে এরকম বহুত ঘাত প্রতিঘাত, আঘাত আসবে, মৃত্যু তাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। কিন্তু এটা স্যার অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা দেবে না, এবং বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের আধিপত্যের মধ্যে অনেক সময় ওইভাবে বিহেভ করি। জি 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 জি, অনেক সময় নিজেদের স্ত্রীদের সাথে ওইভাবে বিহেভ করি, ছেলেদের সাথে বিহেভ করি। এইগুলো সব ইয়ে আর কি স্যার, মনিটর করি। সজাগ হতে হবে। আল্লাহু আকবার। সেটা নিয়ে বোঝা করতেই হবে। হ্যাঁ, জি, এগুলো আমাদের বুঝতে হবে যে এই বুঝতে ঘটনা হবে স্যার। আমাদের সামনে আসছে যাতে আমরা ওই রকম অহমিকা না করি, হ্যাঁ, আমার ক্ষমতা অফিসে দম, বা ইয়াতে, জি অহংকার স্যার। নিয়ে আমরা না ভাবি, ঠিক আছে? এটা আমাদের সজাগ হতে হবে। এবং এই যে হ্যাঁ। রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তার ক্ষমতা, বাকারার 255 আয়াত, আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন ওই যে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। তারপরে ধারাবাহিক আল্লাহ একটা পর একটা ঘটনা বর্ণনা করে মানুষের সামনে, ইমানদার মুসলমানদের সামনে, মুমিনদের সামনে এক্সাম্পল উপস্থাপন করছেন যে যুগে যুগে এটা হয়ে আসছে, আগামীতে এটা হবে। ড্যাম কেয়ার হওয়ার কোন কারণ নেই। কারণ আল্লাহ জালেনদের হেদায়েত দেন না। আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা 259 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব, ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং যত আঘাত করে আল্লাহ আমাদের সবাইকে আজকে যা আমরা আলাপ করলাম, বুঝলাম, জানলাম এবং বললাম, আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।